আসসালামু আলাইকুম। এই দেখেন আমার খালামণি আজকে রান্না করছে পাটিসাপটা পিঠা। দেখেন সবার আগে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিল। দুধ একটু বেশি ছিল, তারপর একটু আটা দিয়ে দিল, তারপর এটাকে নাড়াচাড়া করলো। তারপর এখানে একটু চিনি দিয়ে দিল, তারপর চামচের মধ্যে রেখে আরও কিছু চিনি দিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিল। এই দেখেন, এটা কিন্তু একদম মিষ্টি দুধের মতন হয়ে গিয়েছে। এবার কিছু মশলা দিল, এটার নাম জানি না, তবে কিছু মনে করেন না। তারপর হচ্ছে এটাকে এই যে নাড়াচাড়া করে তারপর আমার খালামণি নাড়াচাড়া করছিল। যখন এটা ভালোভাবে এসে পড়েছে, তখন এখানে একটু বাদাম আর একটু কিশমিশ অ্যাড করেছেন। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো মতন মাখিয়ে নিয়ে পাটিসাপটা পিঠা বানানোর জন্য যেটা গুলিয়ে রেখেছিল সেইটা এখন দিয়ে দিল। তারপর কিছু আগে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিল, তারপর এখন ক্ষীরটা দিয়ে দিল। তারপর একটু গরম হতে দিল। তারপর এবার একটু আমার খালামণি এই যেটা দিয়ে নাড়াচাড়া করে সেইটা দিয়ে এটাকে উঠাচ্ছিল। তো ছিঁড়ে ছিল, কিন্তু আর ছিঁড়েনি। দেখতে যেমনটা সুন্দর হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। দেখেন কতটা সুন্দর হয়েছে। এবার আমার খালামণি দেখেন কি করলো। আমার খালামণি এখন উঠিয়ে ফেললো। তারপর হচ্ছে আগের যেটা দিয়েছিল ফ্রাই প্যানে সেইটাই আবার দিল। তারপর হচ্ছে এটাকে একটু গরম হতে দিল মাখিয়ে। তারপর হচ্ছে এই যেটা বললাম আগের সাদা সাদা এগুলা, সেটাই দিয়ে দিল। এটার নামটা ভুলে গিয়েছে, আপনারা কিছু মনে করেন না, বুঝেছেন। তারপর আমার খালামণি কিছুক্ষণ রেখে এটাকে উঠিয়ে ফেললো। এই যে রোলের মতন রাউন্ড করে, এই যে এখন রাউন্ড করে ফেলেছে, এখন একটু তেলে ভাজতে দিবে। তারপর ঠিক এরকমই আরেকটা পিঠা দিয়ে দিল। অনেক মজা হয়েছিল। আপনারা খুব মজা পেতেন যদি খেতেন, তাহলে খুব মজা পেতেন। জানেন, আমার আম্মুর আর আমার খালামণির হাতের রান্না খুব সুস্বাদু। এবার এটাকে ভেজে উঠিয়ে ফেললো। তারপর হচ্ছে এই সবগুলা পাটিসাপটা পিঠাকে মাটিতে নিল। ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।